আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির দুটো খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর রান্না করা তো খুবই সহজ। বাঁধাকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিগুলো রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিগুলো আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এবার আমি একটা মিক্সিং বলে মুগ ডালগুলো নিয়ে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। এবার আমি 10 মিনিট মতো ডালগুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দর মতো ভিজে যাবে। এদিকে দেখুন বাঁধাকপিগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপি নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। লবণ বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে করে চেপে চেপে বাঁধাকপির পানিটাকে বের করে নেব। এভাবে লবণ দিয়ে একটু মেখে রাখলে সুন্দর মতো নরম হয়ে যাবে আর পানিটাও খুব সহজে বেরিয়ে যাবে। এভাবে চেপে চেপে নিতে হবে অবশ্যই। বাঁধাকপিতে পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। বাঁধাকপিটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন মুগ ডালগুলো নিয়ে নিয়েছি। আর মুগ ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এবার এখানে দেখুন মিক্সিং বোল নিয়েছি। পানিটা ছেঁকে এভাবে করে মুগ ডালগুলো মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। মুগ ডালগুলো বেটে নিতে হবে। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার একটু দানা দানা রেখে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো বেটে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এখানে কিন্তু ডালগুলো পানি ছাড়াই আপনারা বেটে নেবেন। এবার ডাল বাটাটা সাইডে একটু রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি, ছোট্ট একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু বাঁধাকপিতে লবণ দিয়েছি, লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার আমি এখানে মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুগ ডাল বাটা নিয়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত খুব ভালো মতো মিশে যায়। এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে খুব সুন্দর মতো বাঁধাকপি আর মুগ ডালগুলো মেশানো হবে। দেখুন হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। তো প্রথমে কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম আঁচে। দেখুন বড়াগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিচের পাশটা হালকা লালচে হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, আপনারা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর বড়াগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। দেখুন এগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। 4টে কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
প্রায় 3-4 মিনিট মতো মশলা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এখানে কিন্তু বুঝেই ব্যবহার করবেন। প্রথমে যেহেতু লবণ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মশলা কষিয়ে নেব, তাতে করে সুন্দর মতো কষানো হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটোগুলো আমি এভাবে করে একটু ম্যাশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াগুলো আমি কিছুটা রেখেছি এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 2টো টমেটো নিয়েছি, আর এখানে 4 পিস মাছ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলো এইভাবে ছোট করে কাটতে হবে, তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন একটা বাঁধাকপির 4 ভাগের 3 ভাগ নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বাঁধাকপিগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ে সেদ্ধ করলে 10 মিনিট মতো সেদ্ধ করবেন, তাহলে হয়ে যাবে। এখানে দেখুন মাছগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেবেন, তাতে করে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখা হবে। হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাছগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্না সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। তা আমি এখানে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সিং বলে নিয়ে নিলাম 4-5টা মতো কাঁচা পাকা মরিচ, নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, আর এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখুন মশলা বেটে নিয়েছি একেবারে মিহি করে, মশলাটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নেব। এই রেসিপির জন্য কিন্তু মাছগুলো এইভাবে আপনারা ছোট ছোট করে কাটবেন। দেখুন মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম। গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম। এবার মাছ ভাজার তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন, দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব।
দেখুন মশলা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা একটু কম দিয়ে দেবেন যেহেতু আগে লবণ দিয়েছি সেজন্য। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি। মশলার সঙ্গে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন বাঁধাকপি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো বাঁধাকপিটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপির পানিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে বাঁধাকপির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পানিটা অনেকটাই কমে গিয়েছে। এভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। একটু বেশি করেই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। এবার ধনিয়া পাতাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট মতো রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একবার হলেও এই রেসিপিগুলো রান্না করে আপনারা খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।